পিতামাতার হক সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একাধিক জায়গায় নির্দেশ দিয়েছেন। তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কারো শরিক করো না। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। সূরা নিসা আয়াত ৩৬। আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার। সূরা আহকাফ আয়াত ১৫। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অবশেষে আমার কাছেই তোমাদের ফিরে আসতে হবে। সূরা লুকমান আয়াত ১৪। পিতামাতার হক সম্পর্কে হাদিসে একাধিক জায়গায় এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা হলো তোমাদের জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামেও প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,